হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ছিল ১ পাউন্ড চকোলেট স্পঞ্জ কেকের ডেকোরেশনের ভিডিও। এটার ফাইনাল লুকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল এবং কেকটি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এটি ছিল একটি কাস্টমাইজ কেক। কাস্টমার আমাকে নিজের ছবি পাঠিয়েছে, তারপরে তার মতো করে আমি বানিয়ে দিয়েছি। আপনারাও যদি এরকম মজার কেক নিতে চান তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ কেক বাই রায়নাতে ইনবক্স করুন। এই যে আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে ফিল করে দিচ্ছি। এই লেয়ারের মধ্যে কিন্তু চকলেট চিপস দিলে অনেক মজা লাগে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে দেওয়া বাটনটি ক্লিক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই যে কেকের প্রত্যেকটা লেয়ার দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে এটাকে কামকোটে করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। কেকটি সেট হলে এর উপরে আবারও পর্যাপ্ত পরিমাণে ক্রিম দিয়ে কেকটিকে ফিনিশিং দিয়ে দিব। কেকের যদি ফিনিশিং শুধু না আসে তাহলে কিন্তু কেকটি দেখতে সুন্দর লাগে না। একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে এই চার সাইডে ক্রিম দিয়ে দিব। যেখানে একটু ক্রিম কম মনে হবে সেখানে একটু একটু করে ক্রিম দিয়ে দিব। আর এরকম পাইপিং ব্যাগে যদি ক্রিম দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কেকের চার সাইডে ক্রিম যায়, উঁচু নিচু থাকে না, খুব সুন্দর করে কেকটিকে ফিনিশিং দেওয়া যায়। যারা নতুন নতুন কাজ করছে তারা কিন্তু এই ট্রিক্স ফলো করবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এখন একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের চারদিকে ক্রিমগুলো সমান করে দিব আর যেদিকে মনে হবে ক্রিম কম সেদিকে একটু করে ক্রিম দিয়ে দিব। এই যে আমার কেকের ফিনিশিং কিন্তু প্রায় চলে এসেছে। এখন একটি স্ক্রাপারের সাহায্যে কেকের চারদিকে ক্রিমগুলো আরেকটু সমান করে দিব। এই তো কেকের চারদিকে আমার প্রায় ফিনিশিং চলে এসেছে। এখন স্ক্রাপারটা দিয়ে ওপরটা সমান করে দিব। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেকটি কেমন হয়েছে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখন একটি জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে এই চার সাইডে একটু ডিজাইন দিয়ে দিব, এতে করে কেকটি দেখতে আরো সুন্দর লাগবে। কেকটির ছবিতে এরকম একটু জিগজ্যাগ ডিজাইন ছিল। এখন একটি পাইপিং ব্যাগে গানাশ নিয়ে কেকের চার সাইডে এভাবে একটু ডিজাইন দিয়ে দিব, এতে করে কেকটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এবং কেকের ওপরেও গানাশগুলো দিয়ে দিব। তারপরে একটি প্যালেট নাইফের সাহায্যে এই গানাশগুলোকে সমান করে দিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনিও যদি এরকম মজাদার কেক নিতে চান তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ কেক বাই রায়নাতে ইনবক্স করবেন। এই তো গানাশ দেওয়া শেষ। এখন একটি প্যালেট নাইফের সাহায্যে চারো সাইডে গানাশটিকে ভালোভাবে ছড়িয়ে দিব যাতে করে কোনো দিক দিয়ে ক্রিম না দেখা যায়। তারপরে ফ্রিজে রেখে দিতে হবে গানাশটি সেট হওয়ার জন্য। তারপরে একটি নজলের সাহায্যে এরকম চার সাইডে ফুল দিয়ে দিব, তাহলে কিন্তু কেকটি দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। কেকটি এভাবে সিম্পল ও সুন্দর লাগে, বাট গর্জিয়াস যেহেতু তার যেভাবে ডিজাইন ছিল আমি সেই অনুযায়ী করার চেষ্টা করছিলাম। এখন একটি ছোট স্টার নজলের সাহায্যে এই কেকের চার সাইডে একটু বর্ডার দিয়ে দিব। কেকের চার সাইডে যদি বর্ডার দেওয়া হয় তাহলে কিন্তু কেকটি দেখতে আরো বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার কেকটি কেমন লাগলো। এখন কিছু ছোট সাইজের সুগার বল এই ফুলগুলো উপরে দিয়ে দিব, এতে করে কেকটি দেখতে আরো বেশি সুন্দর এবং আরো বেশি গর্জিয়াস লাগবে। কেকটি কিন্তু প্রায় আমার ডেকোরেশন করা ডান। এখন এর মধ্যে হ্যাপি বার্থডে লিখে কাস্টমারে পাঠানোর নামটা এর উপরে লিখে দিব। আমি কিন্তু এখনো ভালোভাবে নাম লিখতে পারি না, তো একটু একা বেকা হয়ে যায়। এই যে আমার কেকটি রেডি হয়ে গেছে। কেকটি দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আপনার কেকটি কেমন লেগেছে সেটা কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, বাই, আসসালামু আলাইকুম।